এই মুহূর্তে আমি আছি হবিগঞ্জ মাধবপুর প্রিয়াইম গ্রাম। তো সেইখানে শত বছরের পুরাতন উৎসব বলেন, গাছতলার মেলা বলেন, সেই মেলা জুড়ে রয়েছে অনেক আনন্দ। সবটি আপনাদের মাঝে তুলে ধরবো, সঙ্গে থাকবেন আমার, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো। সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিলাম প্রিয়ামের উদ্দেশ্যে। তো চেঞ্জি করে প্রিয়াম যাইতেছি, আর যাওয়ার সময় দেখতে পেলাম এত সুন্দর প্রকৃতি। পৌঁছে গেলাম আমরা প্রিয়াইম গ্রামে শত বছরের গাছতলার উৎসবে। সামনে পেলাম গেট, এত সুন্দর, আর প্যান্ডেলের ভিতরে মানুষ ছিল প্রচুর পরিমাণ, যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে এত সুন্দর একটি অনুষ্ঠান আমি দেখে আসলে খুব ভালো লাগলো। তো সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মন্দিরের সামনে একজন সাধু বাবা দাঁড়িয়ে আছে, বাস্তবের মতো দেখতে। আমি যখন দেখি আসলে খুব ভালো লাগছে। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ, গৌরনীতাই সবাই আছে। আসলে মন্দিরটা বেশ সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে শত বছরের যে গাছতলার মেলা, সেটি হলো শত বছরের সেই গাছ। আসলে এই গাছটি দেখে আমার মনটা আরও ভালো লাগছে, আর আপনাদেরও ভালো লাগবে। যদি কখনো যান, পৌষ সংক্রান্তির পরের দিনই সেই প্রেম গ্রামে অনুষ্ঠানটা হয়, উৎসবটি হয়, গাছতলার উৎসব। সেই উৎসবে যাবেন, গেলে আপনারও ভালো লাগবে। এখানে যারা ফল ফ্রুট দিছে লুট দেওয়ার জন্য, সেরা অনেকেই যারা মানসিক করে, মানত করে, তাদের মানতির জন্য এইগুলা ফল ফ্রুট নিয়ে আসছে লুট দেওয়ার জন্য। এইগুলা দেখে আসলে ভীষণ ভালো লাগছে আমার কাছে। আর শত বছরের গাছ দেখে তো আমার আসলে ভীষণ ভালো লাগছে, যা বলার মতো নয়। তো চলে আসলাম প্যান্ডেলের বাইরে। সানাসুর বিক্রি করতেছে একজন ভাই জুতার দোকান নিয়ে বসছে। মেলাবানি হলে জুতার দোকান বলেন, সানাচুরের দোকান বলেন, এই যে সানাচুরের দোকান, মুড়ির দোকান, ফুচকার দোকান, এইসব দোকানপাট বসে। আর এইসব দোকানপাট বসলে আসলেই মেলাবানিতে বা উৎসবে যারা যায় এদের জন্য খুব ভালো হয়, এরা খেতে পারে আর ওরাও বেচতে পারে। আসলে ভীষণ ভালো লাগে এইসব দেখে। আর আমি যেহেতু ব্লগ বানাই, সবই তুলে ধরি। তো একজন দিদি ভাই শাঁখা কিনতেছে, আর শাঁখা যখন আঙ্কেলে পরাই দিতেছে, তখন দিদিভাই কান্নায় ভেঙে পড়তেছে, কষ্ট পাচ্ছে। আসলে এই বিষয়টা সবাই শাঁখা পরাতে পারে না, আসলে আঙ্কেলটা কিন্তু শাঁখা সুন্দর করে পরাতে পারে। যাই হোক, সবার জন্য খুব সুন্দর, এবং বিষয়টা তুলে ধরার জন্য ভালো লাগছে আমার কাছে। আর এই যে সানাসুর বিক্রি করতেছে, আইসক্রিম বিক্রি করতেছে, এই যে দোকানপাটগুলো বসছে, আসলে একটা মেলা, একটা উৎসব জুড়ে অনেক দোকানপাট বসে। আর সেই দোকানপাটগুলো বসলে বেচাকিনি হলে ওদের রিজিক এখানের থেকেই হয়। বাসার জন্য, বাড়ির জন্য বাজারহাট নিতে পারে। আসলে সব মিলিয়ে অসাধারণ ছিল উৎসব মেলাটা। একজন ভাই আমাকে বলতেছে, আপনারা আমি চিনি ভাই। আমি ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, আমি মেলা বানিতে যাই, বিভিন্ন ব্লগ তুলে ধরি। এইখানে কসমেটিক দোকানগুলা খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। আর আপনাদেরকেও ভালো লাগবে। এই মেলা বানিতে উৎসবে যখন যাবেন, কসমেটিক দোকানগুলো ঘুরবেন, আসলে ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগে বলতে, আমি ব্লগ বানাই যেহেতু আমার কাছে ভালো লাগে, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো, এমন সুন্দর সুন্দর আপনাদেরকে ব্লগ উপহার দিতে পারবো। যাই হোক, কসমেটিক দোকানগুলো খুব সুন্দর ছিল। এখানে প্রচুর পরিমাণ মানুষ জমে আছে, চানাচুর বিভিন্ন জিনিস খাচ্ছে বসে আর কি, বা দাঁড়িয়ে আছে মানুষগুলা। তো একটা জিনিস উৎসবে প্যান্ডেলে যেয়ে দেখলাম যে খিচুড়ি খাওয়ার সময় একজন ছোট্ট বাবু, সে নাকি প্লেট দিচ্ছে সবাইকে প্রসাদ খাওয়ার জন্য। সেই বিষয়টা আসলেই সারা জীবনে স্মরণীয় হয়ে থাকবে আমার এই ভিডিওতে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। তো খিচুড়ির প্রসাদ খেতে হবে উৎসবে গেলে, এটা একটা আমার জন্য অন্যরকম একটা ফিল। আমি উৎসবে গেলে খিচুড়ি আমার খেতেই হবে। তো আসলে যাই হোক, খিচুড়িগুলো খেয়ে আমার খুব ভালো লাগছে। প্রসাদ তো খেতেই হবে, আর যেহেতু মহাপ্রভুর প্রসাদ। যাই হোক, ভিডিওটা সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন, পাশে থাকবেন, আমার জন্য একটু সবাই আশীর্বাদ করবেন, বিশেষ করে আপনাদেরকে যাতে আমি সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম এখান থেকে। সবাই ভালো থাকবেন।